প্রায় ১,৫০০ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে পতন হয় দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের। সুযোগ তৈরি হয় গণতন্ত্রের নতুন যাত্রার। এই লড়াইয়ে শহীদদের তালিকা সম্বলিত ওয়েবসাইটের উদ্বোধন করল জামাত ইসলামী। মোড়ক উন্মোচন করা হয় দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি ও আরবি তুর্কি ভার্সনের। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতরা। এর আগে গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে সেমিনারে বক্তব্য রাখেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতারা। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দক্ষিণ পন্থার ত্যাগ দিয়ে দেশে পুনরায় ইসলামপন্থীদের কোণঠাসা করার পায়তারা চলছে। একটি দল যখন জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশের মানুষকে নির্যাতন চালিয়েছিল, নতুনভাবে আবার কিভাবে দক্ষিণ পন্থা দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে আবার মুসলমানদের উপর নির্যাতন চালাতে পারে, সেই ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতের পথরেখা তারা তৈরি করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী বলেন, ৭১ নিয়ে চেতনা ব্যবসা করেছিল আওয়ামী লীগ। ২৪ নিয়েও যাতে কেউ ব্যবসা করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর জোট নিয়েও কথা বলেন তিনি। তাদের নিয়ে আবার কিন্তু একটা বাণিজ্য শুরু হয়েছে। এই চেতনাদারীরা এদের মধ্যে অনেক জায়গায় লুট করা শুরু করেছে, চাঁদাবাজি শুরু করেছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসীরা আগামীতে ক্ষমতা আসতে না পারে, একজন আমরা দেশপ্রেমিক ইসলাম এবং ইসলামী দলগুলির মধ্যে একটা অটুট আমরা প্রত্যয় ব্যক্ত করছি। সেমিনারে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি। নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান বন্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা তার। জুলাই গণ অভ্যুত্থানের অর্জনকে স্থায়ী, টেকসই এবং আরও সামনে এগিয়ে নিতে হলে এবং আওয়ামী সরকারের মতো ফ্যাসিস্ট শাসনের উদ্ভব যাতে না হতে পারে, সেজন্য প্রথমেই প্রয়োজন মৌলিক রাষ্ট্রীয় সংস্কার। এজন্য প্রয়োজন দেশের রাজনৈতিক দলসমূহের বৃহত্তর ঐক্যমত গড়ে তোলা। জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। সভাপতির বক্তব্যে জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় তাদের দল। সত্যিকার যদি স্বাধীন করতে হয়, মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দাফন করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে। তাহলে সত্যিকার স্বাধীনতার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিচার সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন জামায়াতের নেতারা। জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য ওমর ফারুক, এখন, ঢাকা।